ওই রাষ্ট্র কখনোই ইসলামী রাষ্ট্র নয়। একটা ইসলামী রাষ্ট্রের বাদশাহ, রাজা বাদশাহ থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিক যদি 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয়, তবুও রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নয় যদি রাষ্ট্র তার নাগরিককে 100% ন্যায়পরায়ণতা না দিতে পারে। কি বুঝলেন? তার মানে আজকে এই বর্তমান বাংলাদেশে কোন ইসলামী দল, কোন ইসলামী সংগঠন, কোন মাদ্রাসা, কোন মসজিদের ইসলামী ভিত্তিতে দেশ চালানোর যোগ্যতা নাই। কেন বললাম? এই জন্য যে আপনি মাদ্রাসায় গেলে সালাত পাবেন, সিয়াম পাবেন, হজ পাবেন, জাকাত পাবেন। ইসলামী দলে গেলে সালাত, সিয়াম, হজ, জাকাত পাবেন। আপনি যে কোনো ইসলামী সংগঠনে গেলে, মসজিদে গেলে সালাত, সিয়াম, হজ, জাকাত পাবেন। পাবেন না কি? ন্যায় পরায়ণতা পাবেন না। ন্যায় পরায়ণতা পাবেন না। ইসলামী দলের নেতা যে বেশি চামচামি করেছে, ওকেই পদ দিয়েছে, যে